প্রিয় বন্ধুরা, রাই ইন্টারনেট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে যেটা জানাতে এসেছি সেটা হলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে তোমরা যারা ডব্লিউবি জেইই 2024-এ তোমরা যারা পরীক্ষা দিতে চাইছো, তোমরা কিভাবে এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করবে সে বিষয়ে তোমাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে যে ডব্লিউবি যে ডবল ই 2024-এর যে ফর্ম ফিল আপটি শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের ফর্ম ফিল আপটি চলবে কিন্তু 28/12/2023 থেকে 31/1/2024 পর্যন্ত। তো বন্ধুরা, তোমরা যে রেজিস্ট্রেশনটি করবে সেটা কিভাবে করবে সেটা তোমাদের আজকে আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। এই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবে, তারা যেন এই ভিডিওটি দেখে ডব্লিউবিজেই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ফর্ম ফিল আপটি যেন তারা করে নিতে পারে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যেটা এখানে করতে হবে, ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড। এই ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ডের আন্ডারে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশন ফর ডব্লিউবি জেড ডবল ই 2024। তো তোমরা যে ডব্লিউবি জে ডবল ই 2024-এ তোমরা যারা পরীক্ষা দিতে চাইছো, তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা হলো এখানে যে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশন ফর ডব্লিউবি জে ডবল ই 2024। এখানে তোমরা ক্লিক করে দেবে। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে আবার একটি নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো প্রথমেই তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ রেজিস্টার ক্যান্ডিডেট সাইন ইন, অর্থাৎ তোমরা রেজিস্ট্রেশন করে নিয়েছো। তো তোমরা কিন্তু এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এই সিকিউরিটি পিন দেওয়ার পরে তোমরা কিন্তু এখানে সাইন ইন করলে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করার পরে তোমরা কিন্তু ফর্ম ফিল আপে চলে যাবে। তো বন্ধুরা, তোমরা যারা রেজিস্ট্রেশন এখনো করনি, তো তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে সেটা তোমাদেরকে আমি দেখে দিচ্ছি। তো বন্ধুরা, স্ক্রল করে একটু নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পাচ্ছ নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে কিন্তু তোমরা ক্লিক করে দেবে। তো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা, তোমাদের সামনে এরকম একটি পেজ আবার ওপেন হয়ে যাবে। তো এখানে পরিষ্কার বলা আছে প্লিজ রিড কেয়ারফুলি। তোমরা এখান থেকে কিছু নিয়ম কানুন আছে, এটা তোমরা দেখে নেবে। নেওয়ার পরে তোমরা কিন্তু আই এগ্রি, এই আই এগ্রিতে কিন্তু তোমরা ক্লিক করে দেবে। আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা, তোমাদের সামনে কিন্তু এই রেজিস্ট্রেশন ফর্মটি কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে ক্যান্ডিডেট নেম, অর্থাৎ তোমার নামটি এখানে কিন্তু তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা ফাদার্স নেম, এখানে তোমার বাবার নামটি দিয়ে দেবে। তারপরে আছে মাদার্স নেম, এখানে তোমাদের মায়ের নামটি এখানে দিয়ে দেবে। তারপরে ডেট অফ বার্থ। তো বন্ধুরা, এখানে যে ডেট অফ বার্থটি তোমরা দেখতে পাচ্ছ, তো ডেট অফ বার্থের জায়গায় তোমরা প্রথমে ডেতে ক্লিক করবে। ডেটে ক্লিক করার পরে তোমাদের যে জন্ম তারিখটি যেটা হবে, অর্থাৎ দিনটি যেটা তোমাদের হবে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো তোমরা এখানে ডেটে ক্লিক করলে এখানে 1 থেকে 31 পর্যন্ত এখানে পরপর করে সিরিয়াল দেওয়া থাকবে। তো তোমাদের যে জন্ম তারিখে যে ডেটই হবে সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে আছে দেখো বন্ধুরা মান্থ, অর্থাৎ তোমার যে মাসে জন্ম সেই মান্থটি এখান থেকে কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। তারপর ইয়ার, অর্থাৎ যে সালে তোমার জন্ম সেই সালটিও তোমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবে। তো তোমরা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা জেন্ডার। তো জেন্ডার এখানে সিলেক্টে ক্লিক করলে তোমরা এখানে মেল ফিমেল তার জেন্ডার যেটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা আইডেন্টিফিকেশান টাইপ। তো আইডেন্টিফিকেশান টাইপ এখানে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, ক্লাস 10 অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ, এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ এবং স্কুল আইডি কার্ড। তো এটা তো এর মধ্যে যেটা তোমার কাছে থাকবে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে তোমরা যদি এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি সিলেক্ট করো, তাহলে এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটি এখানে বসিয়ে দেবে। নাহলে তোমরা এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ, তো এখান থেকে তোমরা সিলেক্ট করে নিলেও তোমরা এখানে আধার কার্ডের নম্বরও এখানে তোমরা দিতে পারবে। তো তোমাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা এখান থেকে দিয়ে দেবে। তারপরে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ মোবাইল নম্বর। তো তোমার এখানে কিন্তু বৈধ যে 10 সংখ্যার মোবাইল নম্বরটি আছে এখানে তোমরা কিন্তু দিয়ে দেবে।
তারপরে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ ইমেল আইডি। তো তোমাদের যে বৈধ ইমেল আইডিটি আছে সেই বৈধ ইমেল আইডিটিও এখানে বসিয়ে দেবে। তো তারপরে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে তোমাদেরকে বলবো বন্ধুরা, তোমরা যারা পাসওয়ার্ডটি দিতে চাইছো, তোমরা এখানে যদি তোমাদের নাম হচ্ছে অমিত হয়, সেক্ষেত্রে তোমরা এখানে লিখবে অমিত। তো এটা বড় হাতে দেবে, এ, তারপরে এমটা ছোট হাতে দেবে, আইটা ছোট হাতে দেবে, তারপরে টি দেবে, টি দেওয়ার পরে @ বা স্পেশাল ক্যারেক্টার যে যেটা পছন্দ করে দিয়ে দিবে, তারপরে 1 2 3। তো তোমরা এইভাবে কিন্তু পাসওয়ার্ডটা এখানে বানিয়ে নেবে। তো পাসওয়ার্ডটি বানিয়ে নেওয়ার পরে এখানে যে কনফার্ম পাসওয়ার্ড দেখতে পাচ্ছ, এই কনফার্ম পাসওয়ার্ডের ক্ষেত্রে এই সেম পাসওয়ার্ডটি কিন্তু এখানে তোমরা বন্ধুরা বসিয়ে দেবে। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ সিকিউরিটি পিন কোড। তো এখানে যে সিকিউরিটি পিনটি আছে, যেটা এই ক্যাপচার কোডটি এই সিকিউরিটি পিনের ক্ষেত্রে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে বন্ধুরা তোমরা এখানে যে দেখতে পাচ্ছ সাবমিট অপশান, এই সাবমিট অপশানে কিন্তু তোমরা ক্লিক করে পরবর্তী স্টেপে কিন্তু এগিয়ে যাবে। তো আমি সাবমিট করার পরে তোমাদের কি করতে হবে আমি পরবর্তী স্টেপে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা রেজিস্ট্রেশন ফর্মটি তোমরা ভালো করে দেখে নেবে। নেওয়ার পরে এখানে যে সাবমিট অপশানটি আছে, এই সাবমিট অপশানে তোমরা কিন্তু ক্লিক করে দেবে। তো সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে একটি মেসেজ বক্স শো করাবে। এখানে লেখা আছে ডু ইউ উইশ টু সাবমিট। তো তোমরা হচ্ছে যদি সাবমিট করতে চাও তাহলে ইয়েস অপশানে ক্লিক করবে, নো হলে নোতে ক্লিক করবে। কেননা যদি তোমাদের মনে হয় কোথাও ভুল থাকে, তাহলে তোমরা নো অপশানে ক্লিক করে আবার পুনরায় রেজিস্ট্রেশন ফর্মটি দেখে নিতে পারো। তো আমার এখানে সব ঠিকঠাক আছে, সেই জন্য আমি এখানে ইয়েস অপশানে ক্লিক করে দিলাম। তো ইয়েস অপশানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা তোমাদের সামনে কিন্তু এই রিভিউ পেজ রেজিস্ট্রেশন ফর্মটি এখানে শো করাবে। অর্থাৎ তোমরা যে এতক্ষণ ধরে যে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করেছো, সেই পার্সোনাল ডিটেলসটি কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো তোমরা এখান থেকে পার্সোনাল ডিটেলসটি ভালো করে দেখে নেবে। ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, আইডেন্টি নাম্বার টাইপ যেটা করেছিলে বা আইডেন্টিফিকেশন নাম্বার যেটা দিয়েছো, সেটা তোমরা এখান থেকে কিন্তু দেখে নেবে। নেওয়ার পরে বন্ধুরা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবে। তো বন্ধুরা স্ক্রল করে একটু নিচের দিকে আসার পর এখানে মোবাইল নম্বর, ইমেল আইডি এবং যে তোমরা যে অন্যান্য ডিটেলসগুলি দিয়েছো সেগুলো ভালো করে দেখে নেবে। দেওয়ার পরে যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখানে কিন্তু সাবমিট অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। আর যদি মনে হয় যে তোমাদের কোনো জায়গাতে ভুল আছে, এডিট করার প্রয়োজন থাকে, তাহলে এডিট অপশানে ক্লিক করে তোমরা পুনরায় ঠিকঠাক করে লিখে আবার এই সাবমিট অ্যান্ড নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবে। তো আমার এখানে সব ঠিকঠাকই আছে, সেই কারণে আমি এখানে সাবমিট অ্যান্ড নেক্সট অপশানে কিন্তু ক্লিক করে দিলাম। তো সাবমিট অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে পরিষ্কারভাবে লেখা আছে ভেরিফিকেশন অফ মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস ইজ ম্যান্ডেটরি, গেট রেজিস্টার সাকসেসফুলি। তো তোমাদের কিন্তু এখানে মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে এবং ইমেল আইডিতে কিন্তু একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। আসার পরে এখানে যে ক্যাপচার কোডটি আছে, এই ক্যাপচার কোডটি সিকিউরিটি পিন হিসাবে এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে কিন্তু তোমরা ক্লিক করে দেবে। তো বন্ধুরা ভেরিফাই এবং ফাইনাল সাবমিট ক্লিক করার পরে তারপরে তোমাদের বন্ধুরা কি করতে হবে সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমাদের মোবাইলে যে ওটিপিটি আসবে, ইমেলে যে ওটিপিটি আসবে, এখানে কিন্তু তোমরা পরপর করে এখানে দিয়ে দেবে। দিয়ে তারপরে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবে। তো ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে তো বন্ধুরা তোমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন পেজটি কিন্তু আবার কিন্তু ওপেন হয়ে যাবে। তো তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস স্ট্যাটাস, তো রেজিস্ট্রেশন ফর্ম যেটা আছে সেটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ফর্ম এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে তার পরপর নিচে কয়েকটি স্টেপ আছে বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম, এটা ইনকমপ্লিট আছে। তার কোয়ালিফিকেশন ডিটেলস এখানে ইনকমপ্লিট আছে। কন্ট্যাক্ট ডিটেলস এখানে ইনকমপ্লিট আছে। এক্সাম সেন্টার ডিটেলস সেটাও ইনকমপ্লিট আছে এবং আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার সেটা কিন্তু ইনকমপ্লিট আছে। তো বন্ধুরা পরপর করে স্টেপ বাই স্টেপ কিন্তু এই প্রসেসগুলোকে তোমরা কিন্তু কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা তোমরা এখানে বাম পাশে দেখতে পাচ্ছ এখানে ফিল অ্যাপ্লিকেশান ফর্ম, এই ফিল অ্যাপ্লিকেশান ফর্মে কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে এই ফিল অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু বন্ধুরা এখানে তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হয়ে যাবে। তো তোমরা এখান থেকে ক্যান্ডিডেট নেম যদি তোমাদের ঠিকঠাক থাকে তো এখান থেকে দেখে নেবে, ভুল থাকলে তোমরা কিন্তু এখান থেকে এডিটও করিয়ে নিতে পারবে। তো তারপরে আছে দেখো বন্ধুরা ফাদার্স নেম, সেটাও তোমরা দেখে নেবে, মাদার্স নেমটিও দেখে নেবে, ডেট অফ বার্থ এখানে চলে আসবে।
তো এগুলো যদি তোমাদের কারেকশন করার প্রয়োজন থাকে এখান থেকে তোমরা কিন্তু কারেকশন করতে পারবে। তো বন্ধুরা স্ক্রল করে পরপর করে নিচের দিকে আসবে, তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা স্টেট অফ ডোমিসাইল, অর্থাৎ তোমাদের স্টেটটি কিন্তু এখানে আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, আদার্স আছে। তো তোমাদের যেটা স্টেট অর্থাৎ তুমি যে রাজ্যের বাসিন্দা সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এখান থেকে আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে দেখো রিলিজিয়ান, তো এখানে তুমি যে ধর্মের সেই ধর্মটি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবে। যেহেতু আমি হিন্দু ধর্মে সেহেতু আমি এখান থেকে হিন্দুজম সিলেক্ট করে নিলাম। তারপরে ক্যাটাগরি, ক্যাটাগরি অর্থাৎ জেনারেল, জেনারেল ইডব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব। তো তোমার এখানে যে ক্যাটাগরি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি যেহেতু শুধুমাত্র জেনারেল কাস্ট সেক্ষেত্রে আমি এখানে কিন্তু জেনারেল সিলেক্ট করে নিলাম। তারপর বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ পারসন উইথ ডিসএবিলিটি, অর্থাৎ তুমি প্রতিবন্ধী কিনা। তুমি যদি প্রতিবন্ধী হও তাহলে ইয়েস করবে, নো হলে নো। তবে এখানে কিন্তু নো করে দিলাম। যদি কেউ প্রতিবন্ধী হও তাহলে এখানে ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু পরপর করে কয়েকটি অপশান আসবে, সেটা দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে টাইপ অফ ডিসএবিলিটি, এখানে তুমি কি ধরনের প্রতিবন্ধী সেটা কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি এখানে কিন্তু যেহেতু প্রতিবন্ধী নয় সেক্ষেত্রে আমি এখানে নো সিলেক্ট করে দিলাম। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ টিউএফডব্লিউ অর্থাৎ টিউশন ফি ওয়েভার, যেটা তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য সেটা কিন্তু এখান থেকে তোমরা ইয়েস হলে ইয়েস করবে, নো হলে নো করবে। তো টিএফডব্লিউ এর ক্ষেত্রে তোমাদেরকে একটু বলে দিই, যাদের পরিবারের ইনকাম অর্থাৎ বার্ষিক অ্যানুয়াল ইনকাম যাদের 2.5 লাখ টাকার নিচে সেক্ষেত্রে এখানে কিন্তু ইয়েস হবে, এবং যাদের পরিবারের ইনকাম 2.5 লাখ টাকার বেশি সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু নো করতে হবে। যেহেতু আমার এখানে ইনকাম হচ্ছে 2.5 লাখ টাকার কম, সেক্ষেত্রে কিন্তু আমি টিএফডব্লিউ অর্থাৎ টিউশন ফি ওয়েভার এক্ষেত্রে আমি এখানে কিন্তু ইয়েস অপশানে ক্লিক করে দেবো। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ আদার্স ইনফরমেশন, এক্ষেত্রে ইনকাম ক্যাটাগরি। তো তোমাদের বন্ধুরা এখান থেকে ইনকাম ক্যাটাগরিটি কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে কিন্তু তোমাদের 3টে স্ল্যাব আছে। তো এখানে বিলো 2.5 লাখ, যাদের 2.5 লাখ টাকার কম ইনকাম সেটা 2.5 লাখ টাকা এখানে সিলেক্ট করে নেবে। যাদের পারিবারিক ইনকাম 2.5 লাখ টাকা থেকে 8 লাখ টাকার মধ্যে তারা কিন্তু এই অপশানটায় ক্লিক করবে, এবং 8 লাখ টাকার বেশি যাদের পরিবারের বাৎসরিক ইনকাম তারা কিন্তু অ্যাবাভ 8 লাখে ক্লিক করবে। তো বন্ধুরা আমার পরিবারের ইনকাম কিন্তু বিলো 2.5 লাখ অর্থাৎ 2.5 লাখ টাকার নিচে, সেক্ষেত্রে আমি এখানে কিন্তু প্রথম অপশানটি সিলেক্ট করে নেব। নেওয়ার পরে বন্ধুরা এখানে নেক্সট অ্যান্ড সেভ অ্যান্ড নেক্সট অপশানটি আছে, এই সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে কিন্তু পরবর্তী স্টেপে এগিয়ে যাব। তো আমি এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে কিন্তু ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে কনফার্ম অপশান একটা আসবে, তারপরে একটা মেসেজ বক্স আসবে, এখানে ডু ইউ উইশ টু সেভ। তো তোমরা যেখানে যদি কোনো পরিবর্তনের দরকার থাকে তাহলে নো অপশানে ক্লিক করে এডিট করে নেবে, আর যদি সব ঠিকঠাক থাকে তোমরা কিন্তু এই ইয়েস অপশানে ক্লিক করে দেবে। তো আমি এখানে ইয়েস অপশানে ক্লিক করে দিলাম। ইয়েস অপশানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা তোমাদের কিন্তু চলে আসবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান ডিটেলস। তো এই কোয়ালিফিকেশান ডিটেলসে তোমাদেরকে বন্ধুরা আমি বলবো, তো তোমাদের পাসিং স্ট্যাটাস, অর্থাৎ বন্ধুরা তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক দেবে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপিয়ারিং অপশানটি সিলেক্ট করতে হবে। আর যারা পাস করে আছো অর্থাৎ তোমরা যারা 2023-এ উচ্চ মাধ্যমিক দিয়েছো বা এর আগে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো তোমাদের ক্ষেত্রে কিন্তু এই পাস অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তো বন্ধুরা আমি যেহেতু এখানে এবছর উচ্চ মাধ্যমিক দেবো সেক্ষেত্রে আমি কিন্তু এই অ্যাপিয়ারিং অপশানে কিন্তু ক্লিক করে দেবো। তো তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ ইয়ার অফ পাসিং। তো বন্ধুরা যেহেতু আমি 2024-এ হচ্ছে উচ্চ মাধ্যমিক দিয়ে পাস করব সেক্ষেত্রে আমি এখানে 2024 কিন্তু সিলেক্ট করে দেবো। তারপরে আছে বন্ধুরা দেখো নেম অফ বোর্ড। তো তোমরা যে বোর্ডের আন্ডারে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি দিচ্ছ সে বোর্ডের নামটি কিন্তু এখানে আছে, তোমরা কিন্তু এখান থেকে দেখে নেবে। আর না হলে কিন্তু তোমরা এখানে কিন্তু টাইপ করতে পারো। তো আমি এখানে কিন্তু বোর্ডের নামটি কিন্তু টাইপ করে নিলাম। তো আমার বোর্ডের নাম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তো আমি এখান থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনটা কিন্তু এখানে টাইপ করে এখানে সার্চ করে নেবো। নেওয়ার পরে এখানে কিন্তু ক্লিক করে সিলেক্ট করে নেবো। নেওয়ার পরে এখানে কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ স্কুল পাবলিক ইনস্টিটিউশন নেম অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ তুমি যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছো সেই স্কুলের নাম এবং অ্যাড্রেসটিকে এখানে কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে। তারপর পাশের ঘরে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ স্কুল অবলিক ইনস্টিটিউশন পিনকোড, অর্থাৎ তুমি যে স্কুলে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছো বা এই মুহূর্তে পড়াশোনা করছো, তো সেক্ষেত্রে কিন্তু সেই স্কুলের কিন্তু এখানে পিনকোডটি এখানে দিয়ে দিতে হবে।
তো বন্ধুরা তারপরে কিন্তু এই সেভ অ্যান্ড নেক্সট অপশানে কিন্তু তোমরা ক্লিক করে দেবে। তো বন্ধুরা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে আবার একটি কনফার্মেশন বক্স আসবে। তো তোমরা এখানে কিন্তু এই ইয়েস অপশানে কিন্তু ক্লিক করে দেবে। তো এই ইয়েস অপশানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা তোমাদের কিন্তু পরবর্তী স্টেপে কিন্তু তোমরা কিন্তু আবার এগিয়ে যাবে। তারপর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কন্ট্যাক্ট ডিটেলস। তো কন্ট্যাক্ট ডিটেলসে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে প্রথমেই আছে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় এখানে ভিলেজ নেম অর্থাৎ তোমার গ্রামের নামটি দিয়ে দিবে। এবং তারপরে আছে দেখো বন্ধুরা সাব লোকালিটি। তো সাব লোকালিটি, তারপরে কলোনি, পুলিশ স্টেশন। তো এখানে তোমরা যেটা তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা এখানে দিয়ে দেবে। আমি বলবো বন্ধুরা তোমরা এখানে তোমাদের পুলিশ স্টেশনের নামটি কিন্তু দিয়ে দেবে। তারপরে বন্ধুরা লোকালিটি, সিটি, টাউন, পোস্ট অফিস, ভিলেজ। তো এখানে তোমাদের পোস্ট অফিসের নামটি দিয়ে দেবে। তারপরে কান্ট্রি, অর্থাৎ যেহেতু আমি ইন্ডিয়ার বাসিন্দা তো এখানে একটাই অপশান আছে, তো ইন্ডিয়া এখানে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে স্ক্রল করে বন্ধুরা একটু নিচের দিকে আসলে তারপর দেখতে পাচ্ছ স্টেট নেম, অর্থাৎ তুমি যে রাজ্যের বাসিন্দা সে রাজ্যটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে পশ্চিমবঙ্গটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ডিস্ট্রিক্ট, অর্থাৎ তুমি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টের নামটি এখানে আছে। তো তুমি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেটাও কিন্তু এখান থেকে স্ক্রল করে দেখে তোমার যে ডিস্ট্রিক্টটি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো তোমার এরিয়া পিনকোড, অর্থাৎ এখানে তোমাদের যে পিনকোডটি আছে সেই পিনকোডটি কিন্তু এখানে তোমরা দিয়ে দেবে। তোমরা এখানে পিনকোডটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে তোমাদেরকে বন্ধুরা বলে রাখি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি তোমাদের সেম থাকে তাহলে এই বক্সটিতে ক্লিক করে দেবে। তো বক্সটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের উপরে যে অংশগুলি তোমরা লিখেছো সেটা অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ পার্মানেন্ট অ্যাড্রেস। তো তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এই বক্সটিতে তোমরা ক্লিক করে দেবে। এই বক্সটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট যেহেতু সেম নিচের অংশটি কিন্তু উঠে যাবে। এবং এক্ষেত্রে যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা থাকে তাহলে এখানে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটি তোমরা এখান থেকে কিন্তু লিখে নেবে। তো এক্ষেত্রে যেহেতু তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম, তো এই বক্সে কিন্তু আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড নেক্সট অপশানটি যে আছে এই সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে কনফার্মেশন পেজটি যেটা আসবে সেখানে আমি কিন্তু এখানে ইয়েস করে দেবো। ইয়েস করে দেওয়ার পরে আমি কিন্তু পরবর্তী স্টেপে কিন্তু এগিয়ে যাব। তা বন্ধুরা দেখতে পাচ্ছ এক্সাম সেন্টার ডিটেলস। তো এখানে যে এক্সাম সেন্টার ডিটেলসটি আছে এখানে কিন্তু তোমাদের কিন্তু 3টি এক্সাম সেন্টার কিন্তু সিলেক্ট করতে হবে। তো প্রথমেই কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু সিলেক্ট স্টেট, অর্থাৎ তুমি যে স্টেট থেকে এক্সামিনেশন দিতে চাইছো সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল। তো একটাই অপশন আছে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ চুজ এক্সাম সিটি। তো বন্ধুরা তোমাদেরকে বলবো তোমরা যে এলাকাতে থাকো সেই এলাকা থেকে কাছাকাছি, যেটা এখানে পরপর করে অনেকগুলি সেন্টার নেম আছে, তো তোমাদের ক্ষেত্রে যেটা কাছে মনে হবে সেই সেন্টারটি কিন্তু তোমরা প্রথমে সিলেক্ট করবে। আমার প্রথম সেন্টার নম্বরটি সিলেক্ট করে নিলাম। তারপরে সিলেক্ট স্টেট। তো এখানে আমি পশ্চিমবঙ্গটি আবার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে কিন্তু দ্বিতীয় নম্বর পরীক্ষা সেন্টারটি কিন্তু এখানে আমি সিলেক্ট করবো এক্সাম সিটিটা। এখানে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে সিলেক্ট স্টেট, আবার সিলেক্ট স্টেটে ক্লিক করে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপর 3 নম্বর এক্সাম সিটিটা এখান থেকে আমি কিন্তু সিলেক্ট করে নেবো। নেওয়ার পরে বন্ধুরা এখানে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট অপশানটি যেটা আছে এই সেভ অ্যান্ড নেক্সট অপশানে কিন্তু আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে ডু ইউ উইশ টু সাবমিট, তো এখানে যে সাবমিট আছে এখানে ওকে করে দেবো। তোমার যদি কোনো কারেকশানের প্রয়োজন থাকে তাহলে কিন্তু ক্যান্সেল অপশানে ক্লিক করে তোমরা এক্সাম সিটিটি কিন্তু এখান থেকে তোমরা দেখে নিতে পারো। তোমার এখানে সব ঠিকঠাকই আছে, তো আমি সেই জন্য এখানে কিন্তু ওকে অপশানে ক্লিক করে দেবো। তো ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা তোমাদের সামনে কিন্তু ফটোগ্রাফ এবং সিগনেচার এই দুটি কিন্তু তোমাদের কিন্তু এখান থেকে তোমাদেরকে স্ক্যান করতে হবে। তো তোমাদেরকে বলে দিই তোমাদের যে ছবিটি তোমরা এখানে দেবে সেটা কিন্তু 10 KB থেকে কিন্তু 200 KBর মধ্যে কিন্তু তোমাদেরকে জেপিজি ফরম্যাটে কিন্তু স্ক্যান করতে হবে। এবং সিগনেচারের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমরা এখানে কিন্তু 4 KB থেকে 30 KBর মধ্যে কিন্তু তোমাদের সিগনেচারটি কিন্তু স্ক্যান করতে হবে। তো স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে ছবিটি কিন্তু আপলোড করতে হবে। বন্ধুরা এখানে তোমরা এই চুজ ফাইলে ক্লিক করবে। চুজ ফাইলে ক্লিক করে দেওয়ার পরে তোমরা কিন্তু এখানে তোমাদের ছবিটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে ওপেনে ক্লিক করবে এবং তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা সিগনেচার
অপশানে গিয়ে চুজ ফাইলে ক্লিক করবে, তারপরে সিগনেচারে সিলেক্ট করার পরে ওপেন করে নেবে। নেওয়ার পরে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ সাবমিট অ্যান্ড প্রিভিউ, এবং সাবমিট এবং প্রিভিউ অপশানে ক্লিক করবে। করার পরে বন্ধুরা তোমরা যে এতক্ষণ ধরে যে ফর্ম ফিল আপটি করেছো তার যে ছবি এবং সইটি যে আপলোড করেছো সেটা এখানে চলে আসবে, ছবি এবং সই এখানে পরপর করে চলে আসবে। এবং তোমার এখানে বলা আছে চেক অ্যান্ড ভেরিফাই সেলফ ভেরিফাইড, অর্থাৎ তোমরা যে ছবি এবং সিগনেচার দিয়েছো সেটা কিন্তু এই সেলফ ভেরিফাই এই বক্সটিতে ক্লিক করবে, ছবির সোজা ছবিতে এবং সই জায়গাতে, এবং এই বক্সটিতে ক্লিক করে দেবে। সই এবং ছবিটি তোমাদের কিন্তু সেলফ ভেরিফাই করে নিতে হবে। নেওয়ার পরে সেভ ফাইনাল অ্যান্ড নেক্সট, তো এই সেভ ফাইনাল অ্যান্ড নেক্সটে কিন্তু তোমরা ক্লিক করে দেবে। দেওয়ার পরে বন্ধুরা তোমাদের সামনে কিন্তু আবার একটি মেসেজ বক্স শো করাবে, এখানে লেখা আছে ডু ইউ উইশ টু সেভ, তো এখানে কিন্তু তোমরা সেভ করতে চাও ওকে অপশানে ক্লিক করবে, এবং ক্যান্সেল করে যদি পুরো পরিবর্তন করার থাকে তাহলে ক্যান্সেল অপশানে ক্লিক করে তোমরা সেটাকে আবার এডিট করে নিতে পারবে। তোমার এখানে সব ঠিকঠাক আছে, সেই জন্য কিন্তু এখানে ওকে অপশানে ক্লিক করে দিলাম। ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা তোমরা যে এতক্ষণ ধরে যে ফর্ম ফিল আপটি করলে তার কিন্তু প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশান কিন্তু তোমাদের এখানে এরকম একটি পেজ দেখাবে। তো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদের সামনে চলে আসবে। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ফর্মটি যে এতক্ষণ ধরে পূরণ করেছো সেটা সব ঠিকঠাক করে কিন্তু দেখে নেবে। নেওয়ার পরে বন্ধুরা এখানে কিন্তু ডিক্লারেশন অপশানটি আছে, ডিক্লারের পাশে যে বক্সটি আছে এই বক্সটি কিন্তু ক্লিক করে দেবে। তো বক্সটিতে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা তোমাদের সামনে কিন্তু সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট, তো সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট কিন্তু এই অপশানটি আসবে। তোমাদের কিন্তু যদি কোনো এডিট করার প্রয়োজন থাকে তাহলে কিন্তু এই প্রিভিয়াস অপশানে ক্লিক করে তোমরা কিন্তু ফর্মটিকে আবার কিন্তু এডিট করে নিতে পারবে। তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে তোমরা কিন্তু আর ফাইলটি কিন্তু এডিট করতে পারবে না। সেক্ষেত্রে তোমরা এই ফর্মটি কিন্তু ভালো করে কিন্তু দেখে নেবে। তো আমার এখানে সব ঠিকঠাকই আছে, সেক্ষেত্রে আমি এখানে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে কিন্তু ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কনফার্মেশন একটি মেসেজ বক্স শো করাবে। তো এখানে বলাই আছে কাইন্ডলি ভেরিফাই all the details carefully before final submission. Once submitted this credential cannot be changed again. তো এখানে যদি তোমরা সাবমিট করে দাও তাহলে কিন্তু কোনোভাবে তোমরা কিন্তু আর কোনো পরিবর্তন করতে পারবে না। তো তার ঠিক নিচে আছে ডু ইউ উইশ টু ফাইনাল সাবমিট, তুমি কি এখানে ফাইনাল সাবমিট করতে চাও? যদি তোমাদের আরেকবার দেখে নেওয়ার দরকার থাকে তাহলে তোমরা নো অপশানে ক্লিক করে ফর্মটি আরেকবার দেখে নেবে। আর যদি তোমাদের সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই ইয়েস অপশানে কিন্তু ক্লিক করে দেবে। এখানে সব ঠিকঠাকই আছে, তো সেক্ষেত্রে আমি এখানে ইয়েস অপশানে ক্লিক করে দিলাম। তো আমি এখানে ইয়েস অপশানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যতগুলি স্টেপ ছিল সবগুলি স্টেপ কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র পে রেজিস্ট্রেশন ফিস এটা কিন্তু ইনকমপ্লিট অবস্থাতে আছে। তো আমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। তো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পে রেজিস্ট্রেশন ফিস, এই পে রেজিস্ট্রেশন ফিসে কিন্তু তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফিস টাইপ পে রেজিস্ট্রেশন ফিস, তো এখানে কিন্তু আমার 400 টাকা কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। তো এই বক্সটিতে আমি এখানে ক্লিক করে দেবো, অনলাইন পেমেন্টের এই যে গোল বক্সটি আছে এই গোল বক্সটিতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে পে ফি, এই পে ফিতে কিন্তু ক্লিক করে দেবো। তো পে ফিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলি অপশান দেখাবে রেজিস্ট্রেশন ফিজে। প্রথমে আছে বন্ধন ব্যাংক পেমেন্ট গেটওয়ে, এনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড, তারপরে আছে এইচডিএফসি ব্যাংক গেটওয়ে, এনি ডেবিট ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, এসবিআই ই পে, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। তো আমার এখানে যেহেতু এসবিআই ব্যাংকের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আছে সেক্ষেত্রে আমি কিন্তু এই নিচের অপশানটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে প্রসিড ফর পেমেন্ট, তো এই প্রসিড ফর পেমেন্টে ক্লিক করে দেবো। করে দেওয়ার পরে কিন্তু এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই, তো এগুলো পরপর করে অপশানগুলি দেখাবে। তো তোমাদের কিন্তু আমি এখানে ডেবিট কার্ডের মাধ্যমে কীভাবে পেমেন্ট করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দেবো। তো তোমার বন্ধুরা এখানে তোমাদের ক্রেডিট কার্ডের নম্বরটি বা ডেবিট কার্ডের নম্বরটি এখানে দিয়ে দেবে। তারপরে এক্সপায়ারি ডেটটি তোমরা এখান থেকে কার্ড থেকে দেখে বসিয়ে নেবে। সিভিভি নম্বরটি কার্ডের পেছনে 3 সংখ্যার সিভিভি নম্বরটি থাকবে সেটা এখান থেকে বসিয়ে দেবে। তারপরে এখানে কিন্তু যার নামে কার্ড অর্থাৎ কার্ড হোল্ডারের নামটি এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে কিন্তু এই পে নাওতে ক্লিক করে তোমরা কিন্তু পেমেন্টটি এখান থেকে করে নেবে। ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে পেমেন্ট করবে এবং পেমেন্ট করার পরে কিভাবে তোমরা কনফার্মেশন পেজটি ডাউনলোড করবে। তো সব বিষয়ে তোমাদেরকে পরবর্তী ভিডিওটি আমি দেখিয়ে দেবো। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।